পয়লা জানুয়ারি 2024 পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে মজুদ ছিল প্রায় 5% মতো আলু। এরপর কেটে গেছে প্রায় 14টি দিন। বর্তমানে পশ্চিমবঙ্গে আলুর যা পরিস্থিতি তাতে সহজেই জানা যাচ্ছে যে নতুন আলু এবং পুরাতন আলুর দাম বেশ অনেকটাই কম। যদিও আজ মকর সংক্রান্তি থাকার কারণে কিছু কিছু জায়গায় পশ্চিমবঙ্গে নতুন আলুর দাম প্যাকেটে 5-10 টাকা পর্যন্ত বাড়তে লক্ষ্য করা গেছে। আমাদের চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুকে ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে জানাই মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কোর কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হলো হুগলি জেলার গোঘাট থানার বেঙ্গায়ে। মিটিং এর শেষে আমরা কথা বললাম পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান লালু মুখার্জির সঙ্গে। ওনার সাথে কথা বলে আমরা জেনে নিলাম বর্তমানে সারা বাংলায় আলুর কেমন দাম আছে, আলুর আনলোডিং কেমন হচ্ছে এবং সারা বাংলাতে আলু বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে। সম্মানীয় দর্শক, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকটি আলু চাষী এবং ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। সকাল থেকে সন্ধে সারা ভারতবর্ষে নতুন আলুর দাম জানার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করতে কিন্তু ভুলবেন না। নমস্কার এন্ড হ্যাপি মকর সংক্রান্তি। নমস্কার আপনাকে সাথে আমাদের সবাইকে। তো স্যার, আজকে বর্তমানে কি রকম দাম যাচ্ছে আলু যদি একটু বলেন সারা বাংলায়, নর্থ টু সাউথ বেঙ্গল? বাংলার মানে বাংলা আলু না কি আলু? হ্যাঁ, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে। মোটামুটি এখন যেটা মাঠ থেকে উঠছে সেটা 500-550 টাকার ভেতর, যেটা চাষির মাঠ থেকে উঠছে। আর স্টোর আলু কোথাও কোথাও আছে সেটা ওই 550-600 টাকার ভেতর পার প্যাকেট, ডালা কোয়ালিটি। নতুন আলু 500-550 টাকা নতুন আলু। স্টোর আলুও আছে যেখানে যেখানে খুব অল্প, সেখানে ডালা কোয়ালিটি আলুটা ওই 550 থেকে 600 টাকা, কোথাও কোথাও 600 প্লাস হচ্ছে এরকম। আমরা দেখেছিলাম স্যার জানুয়ারির 1 তারিখে 2024 প্রায় নিয়ার অ্যাবাউট 5% এর মতো আলু ছিল। আজকের দিনে দাঁড়িয়ে কত পার্সেন্ট রয়েছে বলে মনে হচ্ছে? এখন অ্যাকচুয়াল ওইভাবে তার হিসাব হয় না পার্সেন্টেজ, তবে আলু এখনো অল্প অল্প কিছু কোথাও কোথাও আছে। মানে যা আছে এই মাসের মধ্যে কি নিকাশি সম্ভব হবে না মনে হচ্ছে না? আশা করি হয়তো সারা রাজ্য ধরলে হবে না, কিন্তু বেশিরভাগ স্টোরই হয়ে যাবে। 2-1টা স্টোর হয়তো থেকে যেতে পারে, কিছু কিছু জায়গা থেকে যেতে পারে। হ্যাঁ, তাদের নিকাশিটা এই মাসে হবে না, শেষ হবে না, তাদের আবার ফেব্রুয়ারিতে যাবে। চাষের পরিস্থিতি দেখুন, বৃষ্টির পরে চাষটা হয়ে গেছে, চাষ যার যার যেখানে ছিল সেখানে চাষ হয়েছে। তো চাষ এখনও পরিসংখ্যান আমাদের মনে হয় গত বছরের থেকে চাষ কম হবে বলে মনে হয় না। দেখুন, ইউপি ফিপি সমস্ত জায়গাতে আলুর দাম বাংলার থেকে একটু হয়তো নিচু আছে অন্যান্য জায়গায়, তবে অল ওভার ইন্ডিয়ায় আলুর পরিস্থিতি খুব দামের জায়গাটা যে অনেকটা বেশি আছে এই জায়গায় নেই। মানে উৎপাদন খরচ অনুযায়ী দামটা কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত নেই। আমরা যে এখন দেখতে পাচ্ছি বর্তমানে যে ধরুন নতুন আলুর দামটা বর্তমানে অনেকটাই কমে যাচ্ছে। কালকে দেখলাম S6 আলু হাওড়ার দিকে দামটা একটু বেশি রয়েছে, কিন্তু বর্তমানে নতুন আলুর দামটা অনেকটাই কমছে বাঁকুড়া, হুগলি বা মেদিনীপুর দিকগুলো। আমরা প্রত্যেক বছরই এরকমটা দেখতে পাই, অথচ স্টোরেতে আলুও অনেক কম আছে বর্তমানে। কি কারণের জন্য মনে হচ্ছে যে নতুন আলুর দাম? দেখুন, পুরনো আলু আমাদের অ্যাকচুয়াল সময় হচ্ছে 1 মার্চ থেকে 30 নভেম্বর। সেক্ষেত্রে 30 ডিসেম্বর পর্যন্ত আমরা আলুটা শেষ করতে পারছি না, চেষ্টা করেও পারছি না। এই আলু যতদিন থাকবে ততদিন নতুন আলুর দামটা কিভাবে হবে? অ্যাকচুয়াল এই আলুটা যদি আরও আগের মধ্যে ডিসেম্বরের মধ্যে শেষ করা যায়, সেক্ষেত্রে নতুন আলুর দামটা হয়তো একটু বেশি পেতে পারে তখন। সম্ভবত আপনাদের 10 এবং 11 তারিখ রাজ্য সম্মেলন রয়েছে ফেব্রুয়ারি। তো 10-11 তো আজকে এই বেঙ্গাইতে আপনারা যে উপস্থিত হয়েছেন, মূলত এখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? সংগঠন সম্মেলন, আমাদের রাজ্য সম্মেলনের প্রস্তুতি মিটিং। রাজ্য সম্মেলন 10-11 তারিখে আমাদের মেমারিতে হবে শিবদুর্গা কোল্ড স্টোরেজে। তো সেই প্রস্তুতি মিটিংটাই আমাদের নিজস্ব আলোচনা হয়েছে, প্রস্তুতি মিটিং মূলত রাজ্য সম্মেলন নিয়ে, কোর কমিটি মিটিং। তো
এখন যখন চাষিদের উদ্দেশ্যে কি বলবেন, মূলত চাষি ভাইদের উদ্দেশ্যে বার্তা কি দেবেন যারা নতুন আলু খোলাই করছেন এখন বর্তমানে? চাষ যারা করছেন তাদের কথা বাদ দিন, যারা আলু করছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? এখন যারা আলু মানে ভাঙছে আলু, এখন বার্তা দেওয়ার মধ্যে কি আছে, আলু যে ভেঙে তারাও তো পর্যাপ্ত ঠিক মতো দামটা পাচ্ছে না, তাদেরও চাষে যে লাভ হচ্ছে এটাও হচ্ছে বলে মনে হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে লোকসানটা কিভাবে তোলা যায় সেটা আমরাও ভেবে উঠতে পারছি না। তবে চাষিদের বলবো যে আগামী দিন অ্যাকচুয়াল আলু চাষ করে যদি লাভ দেখা যাচ্ছে, লভ্যাংশ কম হচ্ছে, পাওয়া যাচ্ছে না প্রতিবারই, তাহলে তাদের বিকল্প চাষের কথা হয়তো ভাবা উচিত বলে আমার মনে হয়। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে যারা এখনো কিছু আলু রেখেছেন আজকের দিনে দাঁড়িয়েও, আজকে 15ই জানুয়ারি, আজকের দিনে দাঁড়িয়েও দেখুন অতিরিক্ত সময়ে খেলা চলছে, এখন অতিরিক্ত সময়ের ভবিষ্যৎ অতিরিক্তই বলবে, তাতে তারা রিস্ক নিয়েছে, রেখেছে, তারা বুঝেছে তারা করবে। এক্সট্রা টাইমে কি হবে, তারপর টাইব্রেকার হবে কিনা সেটা তো এখন আর কিভাবে বলবো। আমরা কিছুদিন আগে একজন সম্মানীয় সিনেমা আর্টিস্টের ইন্টারভিউ করেছিলেন, তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন যে একসময় তিনি আলু ব্যবসা করেছেন বাঁকুড়া জেলারই মহাদেববাবুর হাত ধরে। এখন আর এই জিনিসটা দেখতে পাওয়া যায় না, তখন কি তাহলে আলু পরিস্থিতিটা ভালো ছিল? দেখুন আগে আলুতে পয়সা নিয়োগ করলে তিনি ব্যবসা করেছেন মানে আলু হয়তো রেখেছিলেন, সংরক্ষণ করেছিলেন, কিন্তু বিগত কয়েক বছর ধরে বাইরে আলুতে পয়সা নিয়োগ করে তা থেকে কিছু প্রফিট হচ্ছে না। সুতরাং আলু যারা ব্যবসা, অন্য কোনো পথ তার যাদের নেই, এই আমাদের মতো ব্যবসাদাররা যাদের ব্যবসা করেই খেতে হবে, তারাই এইটাকে নিয়ে বেঁচে থাকছি। বাকি অন্য সমাজের মানুষ এতে আর পয়সা ইনভেস্ট করতে চাইছে না। এই বিষয়ে আমাদেরও সবাইকে ভাবতে হবে, আমাদের হিমঘর মালিক এবং প্রশাসন মানে অ্যাকচুয়াল সরকারকেও ভাবতে হবে যে এই ব্যবসাটাকে নিয়ে যেতে গেলে যদি অন্য কোনো জায়গার যারা ইনভেস্ট করে, যারা আলুটা সংরক্ষণ করে, সেই সংরক্ষণকারীরও যাতে লভ্যাংশ পায় আসে, তাহলে তো পয়সাটা ইনভেস্ট করবে। সেই জন্য এখন আর সিনেমা আর্টিস্টরা আর এদিকে পয়সা বিনিয়োগ করছে না, যেহেতু তারা তো অ্যাকচুয়াল লাভ পায় না। আর আমরা যারা পড়ে আছি তাদের লাভই হোক আর লোকসানই হোক, আমাদের তো এইটাই রাস্তা, এটা ধরেই চলতে হবে, এটাই আমাদের জীবিকা, এটা ধরেই চলতে হবে। সবাইকে আমাদের ইন্ডিয়া কন্ট্রোল নিউজের পক্ষ থেকে ডিসকাস করলাম, আমাদের যারা ব্যবসা করি তাদের দিনও নেই রাতও নেই, তারা দিন রাত সবই সমান হয়ে গেছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।